আলেকজান্ডার দ্য গ্রেট ইতিহাসে এক বহুল আলোচিত নাম। সেই সুদূর গ্রিস থেকে একের পর এক দেশ জয় করে তার বাহিনী চলে এসেছিল ভারত অবধি। পারস্যের কাছে তিনি পরিচিত ইস্কান্দার বাদশাহ হিসাবে, আর ভারতবর্ষে ইস্কান্দারের অপভ্রংশ সেকেন্দার বাদশাহ হিসাবেও বহুল পরিচিত তিনি। 2 সহস্রাব্দ পেরিয়ে গেলেও আলেকজান্ডারকে নিয়ে বিশ্ববাসীর আগ্রহ একটুও কমেনি। আর কমবেই বা কেন? 32 বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি জয় করেছিলেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সাম্রাজ্য। শুধু তাই নয়, হাতে গোনা কয়েকজন অপরাজিত জেনারেলের মধ্যেও তিনি অন্যতম। ইতিহাস সৃষ্টিকারী এই বীরযোদ্ধাকে নিয়ে লেখা হয়েছে অনেক কিছু। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আভা অভিযান। তো চলুন শুরু করা যাক আজকের এই একটি আকর্ষণীয় ভিডিও। সেটি হচ্ছে আলেকজান্ডার বিশ্ব অভিযান এবং তার দিগ্বিজয়ের গল্প। আলেকজান্ডার দ্য গ্রেটের জন্ম হয়েছিল প্রাচীন গ্রিসের মেসিডোনিয়াতে 356 খ্রিস্টপূর্বে। তবে বর্তমানে মেসিডোনিয়া একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তার পিতা ছিলেন মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপ, আর তার মা ছিলেন উচ্চাভিলাষী রানী অলিম্পিয়া। আলেকজান্ডার জীবনে তার মায়ের ভূমিকা ছিল অসামান্য। ছেলেবেলা থেকেই তিনি শিশু আলেকজান্ডারকে বুঝিয়েছিলেন পারস্য জয় করার জন্য তার জন্ম হয়েছে। বলা বাহুল্য, অলিম্পিয়া ছিলেন ফিলিতে 7 স্ত্রীর মধ্যে চতুর্থ। অন্যদিকে অসম্ভব বিচক্ষণ এবং বীরযোদ্ধা রাজা ফিলিপ বালক আলেকজান্ডারকে শিক্ষার কোনো ত্রুটি করেননি। জগৎবিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলকে নিযুক্ত করেছিলেন আলেকজান্ডারের শিক্ষক হিসেবে। আলেকজান্ডার 8-10 জন অভিজাত গ্রিক কিশোরের মতোই শিখছিলেন দর্শন, শরীরচর্চা ও যুদ্ধবিদ্যা। প্রায় 3 বছর সান্নিধ্যে থাকার পর 16 বছর বয়সে অ্যারিস্টটলের কাছে তার পাঠ গ্রহণ সম্পূর্ণ হয়। এরপর আলেকজান্ডার যোগ দেন পিতার সামরিক বাহিনীতে। অসম্ভব সাহসিকতার সাথে লড়েন প্রতিটি যুদ্ধ। আলেকজান্ডারের উত্থান বুঝতে হলে আমাদের ধারণা থাকা দরকার তৎকালীন গ্রিসের নগর রাষ্ট্রগুলো সম্পর্কে। সে জামানায় গ্রিস একক কোনো সাম্রাজ্যের অধীনে ছিল না, বরং বিভক্ত ছিল অনেকগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে। পরাক্রমশালী পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য স্পার্টানরা ছাড়া বাকি সবাই জোটবদ্ধ হয়ে তখন সম্মিলিত বাহিনী গঠন করেছিল। আলেকজান্ডার পিতা ছিলেন সেই সম্মিলিত বাহিনীর সুপ্রিম কমান্ডার। মূলত তার একক সামরিক প্রচেষ্টাতেই বিবাদমান নগর রাষ্ট্রগুলোকে এক ছাউনিতে আনা সম্ভব হয়েছিল। পারস্য জয় করা ছিল ফিলিপের একান্ত বাসনা, কিন্তু পারস্য অভিযানের আগেই ফিলিপের আতাতীয় হাতে নিহত হন। আলেকজান্ডার বয়স যখন 20 ছুঁই ছুঁই, পিতার স্থলাভিষিক্ত হতে সর্বাত্মক চেষ্টা চালালেন যুবক আলেকজান্ডার। সফলও হলেন তিনি। খ্রিস্টপূর্ব 336 অব্দে বসলেন মেসিডোনিয়ার সিংহাসনে। মূলত আলেকজান্ডারের ঘটনা বহুল জীবনের বাঁক শুরু হলো এখান থেকেই। মেসিডোনিয়ার মসনদে বসার পর আলেকজান্ডার আর মাত্র 13 বছর জীবিত ছিলেন। এই সময়ের মধ্যে তিনি জয় করে নেন পারস্য, মিশর, ব্যাবিলন ও ভারতের পাঞ্জাব। এদিকে ফিলিপের মৃত্যুকে কেন্দ্র করে গ্রিসের নগররাষ্ট্রগুলো দ্বিধা বিভক্ত হয়ে পড়ল। তরুণ আলেকজান্ডারের নেতৃত্বে মেনে নিতে চাইল না অনেকেই। আলেকজান্ডার এবার বুঝতে পারলেন বিবাদমান নগর রাষ্ট্রগুলোকে এক শিবিরে আনতে পারলে তার পিতার পারস্য জয়ের স্বপ্ন পূরণ হতে পারে। অথচ এটা একটা অনেক বড় কঠিন কাজ ছিল তার পক্ষে। আর এটাও তিনি জানতেন, যদি তিনি এই রাষ্ট্রগুলোকে এক শিবিরে নিয়ে না আসতে পারেন, সেক্ষেত্রে জয়ের স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই রয়ে যাবে। তাই আলেকজান্ডার অভিযান শুরু করলে প্রতিপক্ষ শক্তিগুলোর বিরুদ্ধে। তারা খুব চেষ্টার সাথে আলেকজান্ডারকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু আলেকজান্ডার খুব শক্ত হাতে বিদ্রোহ দমন করে
অচিরেই সম্মিলিত বাহিনী প্রশস্ত করলেন পারস্য অভিযানের উদ্দেশ্যে। আলেকজান্ডারের পদাতিক সৈন্যসংখ্যা ছিল 50,000-এর মতো, আর অশ্বারোহী সৈন্য ছিল প্রায় 6,000। এছাড়াও তার 120টি জাহাজ ছিল এবং তার মধ্যে 40,000-এর মতো নাবিক ও মাঝি মোল্লা ছিল। পারস্য অভিযানের আগে চতুর আলেকজান্ডার অভিযান চালালেন বলকান অঞ্চলে। উদ্দেশ্য পারস্য প্রবেশের পথটা একদম পরিষ্কার করা। বলে রাখা ভালো, আলেকজান্ডার পারস্য বিজয় একদিনে কিংবা একটি যুদ্ধে সম্ভব হয়নি। আসলে সেটি হওয়ার কথাও না, কারণ পারস্য সাম্রাজ্যের মতো বিশাল সাম্রাজ্যকে পদানত করা তো চারটিখানি কথা নয়। এশিয়া মাইনর অর্থাৎ বর্তমান তুরস্কে বেশ কয়েকটি যুদ্ধে পার্সিয়ানদের সাথে জেতার পর আলেকজান্ডার মিশর দখলের উদ্দেশ্যে প্রায় বিনা বাধা এগিয়ে যেতে থাকেন। যদিও সে যুগে মিশর আর আগের মিশর ছিল না, অতীত জৌলুস হারিয়ে মিশর তখন পারস্য সাম্রাজ্যের সামান্য অংশ মাত্র। তবে মিশরে প্রবেশের পথে বর্তমান ফিলিস্তিনের গাজায় শক্তিশালী বাধার সম্মুখীন হন আলেকজান্ডার। যদিও গাজা জয় করার পর নির্বিচারে পুরুষদের হত্যা ও নারীদের বন্দির নির্দেশ দিয়ে অত্যন্ত হঠকারিতার পরিচয় দিয়েছিলেন আলেকজান্ডার। গাজা জয়ের পর টায়ার নগর অবরোধ করেন তিনি। টায়ারের পরিণতিও হয়েছিল গাজার মতোই। আলেকজান্ডার মিশরে পৌঁছালে তাকে মিশরের নতুন ফারাও ঘোষণা করা হয়। তারপর শুরু হয় পারস্যের বিরুদ্ধে তার মূল অভিযান। বেশ কয়েকটি যুদ্ধের পর খ্রিস্টপূর্ব 331 অব্দে অবশেষে বিখ্যাত গগমেলার যুদ্ধে পারস্যের রাজা তৃতীয় দারিউস চূড়ান্তভাবে পরাজিত হন আলেকজান্ডারের কাছে। পরাজিত দারিউস সাম্রাজ্য ছেড়ে পালিয়ে যান, পরে তার সেনাপতিরাই তাকে হত্যা করে। পারস্য বিজয়ের পর খ্রিস্টপূর্ব 327 অব্দে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন। ভারতবর্ষের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সে সময় উত্তর পশ্চিম ভারতে অনেকগুলো পরস্পর বিবাদমান ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। প্রথমে আলেকজান্ডার পুষ্কুলাবতী রাজা অষ্টককে, তারপর অশোক জাতিকে পরাজিত করেন। অন্যদিকে তক্ষশিলা রাজা তার নিকট স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন, কিন্তু ঝিলামের রাজা পুরু তার বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরাজিত এবং বন্দী হন। বন্দী পুরু ও আলেকজান্ডারের ঘটনা তো সর্বজন বিদিত, কে না জানে। সব মিলিয়ে ভারতবর্ষে প্রায় 19 মাসের মতো ছিলেন আলেকজান্ডার। এদিকে দীর্ঘদিন মাতৃভূমির বাইরে যুদ্ধ করতে করতে ক্লান্ত আলেকজান্ডারের সেনাবাহিনী আর সামনে অগ্রসর হতে চাইছিল না। তাই বাধ্য হয়ে তিনি ফিরে গেলেন পাঞ্জাব থেকে। ফেরার পথে বিজিত অঞ্চলগুলোতে শাসন পাকাপোক্ত করার জন্য কিছুদিন করে অবস্থান করেন আলেকজান্ডার। পথের মধ্যেই ব্যাবিলনে থাকা অবস্থায় নেবুচাঁদনেজারের প্রাসাদে আকস্মাৎ মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর পর আলেকজান্ডারের সাম্রাজ্য তার 7 জন সেনাপতি নিজেদের মধ্যে ভাগ করে নেন। ভারত পড়েছিল সেনাপতি সেলুকাসের ভাগে। তবে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানের কারণে ভারতবর্ষে গ্রিক শাসন বেশি দিন স্থায়ী হয়নি। আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যু আজও একটি বিরাট রহস্য। আমরা এমন এক সময়ের কথা বলছি যখন না ছিল আজকের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা, না ছিল উন্নত মানের ফরেনসিক টেস্ট। তাই ঠিক কী কারণে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল তা বলা খুবই কঠিন। এ ব্যাপারে দুটি মত প্রচলিত আছে। প্রথমটি হলো ম্যালেরিয়া, দ্বিতীয়টি হলো বিষ প্রয়োগে মৃত্যু। তবে প্রথমটির পক্ষেই বেশি সমর্থন পাওয়া যায়। মৃত্যুর আগে আলেকজান্ডার 2 সপ্তাহের মতো শয্যাশায়ী ছিলেন। অবশেষে 323 খ্রিস্টপূর্বাব্দে 10 বা 11 জুন পরলোক গমন করেন দিগ্বিজয়ী এই মহাবীর।